মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবী মুজাহিদ সাহাবী সালামাতুল আনসারী আল্লাহর নবী দায়িত্ব দিয়ে গেছে ওই মহিলাদেরকে পানি আইনা দেবা, বাজার করে দেবা, বিভিন্ন কাজের সহযোগিতা করবা, পর্দার আড়াল থেকে কাজ করবা। সালামাতুল আনসারী কাজ করতে 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 হঠাৎ করে সাইদ ইবনে আব্দুর রহমান ওই তার বন্ধু, তার ভাই, তার ভাইয়ের বউয়ের হাতের মধ্যে ধরে ফেলেছে। সঙ্গে সঙ্গে জাকারুল্লাহ আল্লাহর কথা নাম মনে পড়ে গেছে, পড়তে দেরি হয়েছে, জঙ্গলের মধ্যে দৌড়ায় পাহাড়ে উঠে গেছে। সুবহানাল্লাহ। সালামাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আমি যে একজন পরনারীর হাত ধরলাম, আমি তো গুনাহ করে ফেলেছি। জাকারুল্লাহ আল্লাহর কথা মনে পড়ে গেছে, আল্লাহর কথা মনে পড়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আল্লাহ। সালামাতুল আনসারী দৌড়ে পাহাড়ের মধ্যে উঠে গেছে, চোখের পানি অঝুর ভাবে কাঁদতেছে, সিজদায় পড়তেছে, মাওলা রে আমি কেমনি ভাবে আমি মাপ পাইবো, আমার মাপের ব্যবস্থা করে দাও। সালামাতুল আনসারীর কানের মধ্যে একটা শব্দ ভেসে আসছে, ও সালামাতুল আনসারী পাহাড়ের মধ্যে কাঁদতে কাঁদতে জীবন শেষ করে দিতে পারো, তুমি মাপ পাইবা না, কারণ আরেকজনের হক নষ্ট করছো, প্রেম করিয়া আরেকজনের বিবির সাথে কথা বলছো, হক নষ্ট করছো, আরেকজনের বিবির মধ্যে হাত দিছো, হক নষ্ট করছো। ওই লোক মাপ না করলে তুমি মাপ পাইবে না। হযরত সালামাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন। রাসূল এসে গেছেন, জিহাদের ময়দান থেকে আসে, শোনার পরে রাসূল গরম হয়ে গেছেন, লাল হয়ে গেছেন। আমার সালামাতুল আনসারী এই কাজ করছে। ওইদিকে সালামাতুল আনসারী সিজদার মধ্যে পড়ে কান্দেন। আল্লাহ পাকের কোরআন শরীফে আসছে, আমি আয়াতটা বললাম না, কারণ আয়াত শুনলে সিজদা দিতে হবে। ও বান্দা তুমি আমারে সিজদা দাও, আমি আল্লাহ তোমার নিকটে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তুমি প্রাণ ভরে বলো, তুমি প্রাণ ভরে বলো, আমি তোমার কাছে এসে শুনলাম। একজন মন্ত্রী সাহেব যদি এসে বলে, মৌলভী সাহেব টুকুর আলী মৌলভী দিয়েছেন, আপনার কি কি সমস্যা কন্ত একটু, এই সব বলাস একবারে শেষ, আবেগ দিয়ে ফাটায় লাগবো, আমার এই দিয়েছে। আল্লাহ কয়, বান্দা তুই আমারে সিজদা কর, আমারে সিজদা করার সঙ্গে সঙ্গে আমি তোর কাছে হয়ে যাই, আমারে যা বলবে আমি তার তোর কথা শুনবো। সুবহানাল্লাহ। সেলফি উঠাই, কে সেলফি তো ওইটা একটু নেতার সাথে একটু ছবি উঠাও। ও ভাই, সেলফি উঠাইলে নেতার কাছে যাওয়া যাবে, তুমি যদি আল্লাহকে হাত করো, আল্লাহ তোমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালামাতুল আনসারী চোখের পানি ছেড়ে কান্দায়, পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে কান্দায়, আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ তুমি আমারে মাফ করো। সালামাতুল আনসারীর কান্নার সুরে মানুষ শব্দ করে, রাকালেরা গরু চড়ায়, লাকালেরা উট চড়ায়, রাকালরা বলতেছে সালামাতুল আনসারীর কান্নার কারণে আমরা ঘুমাইতে পারতেছি না। সালামাতুল আনসারী বলতেছে এইভাবে কান্না হবে না। হযরত ওমরের কাছে এসে বলতেছে, ওমর ভাই তুমি যদি একটু রাসূলের কাছে আমাদের সুপারিশ করে দাও, তাহলে তো আমার মনে হয় কাজটা সংশোধন হয়ে যাবে। আল্লাহর রাসূল যদি আমারে মাফ করে দেয়, দোয়া করে দেয়, আমার মনে হয় সংশোধন হয়ে যাবে। হযরত ওমর বলে, না না, এটা তো আমার কাজ নয়, তুমি আল্লাহর কাছে মাফ চাও, এই বিষয়ে আমি সুপারিশ করতে পারবো না। হযরত ওমরের কথা শুনে সালামাতুল আনসারী কাঁদতে কাঁদতে হযরত আবু বকর সিদ্দিকের কাছে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিকের কাছে যায় বলতেছে, ও আবু বকর সিদ্দিক, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো একটা অন্যায় করে ফেলেছি, এই অন্যায়ের জন্য আল্লাহ আমারে মাফ দিবে কিনা একটু বলেন। হযরত আবু বকর সিদ্দিক উনি জিব্রার মধ্যে ধরেন, জিব্রার মধ্যে ধরে বলেন, আরে জিব্রা রে,
তোর কারণে আমার মনে হয় আল্লাহর কাছে কি জবাব দেব। তোর এই জিহ্বাতে কত কথা বলছি, কত জিনিস খাইছি, কাটটা খাইছি, কত মানুষের সাথে কথা বলছি, আল্লাহ যদি জিহ্বার হিসাব চায় আমি দিতে পারবো না। 3.5 হাত বডি আল্লাহ বানাইছে, এমনি বানাইছে, তোমার ঘোরার জন্য বানাই নাই। ও ভাই, তুমি চলে গেলে আর তুমি থাকতে পারবে না। লোকটা আচার ব্যস্ত, একটু আগে ঘোষণা দিলাম হাফিজুর আচার বিক্রেতা চলে গেছে, তার আচার বিক্রেতার মেশিন রয়ে গেছে, আচার রয়ে গেছে, সব রয়ে গেছে, আচারওয়ালা চলে গেছে, কথা ঠিক কিনা? আমার বাড়ি গাড়ি সব থাকবে, মেল ফ্যাক্টরি থাকবে, অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা থাকবে, আমি থাকবো। হযরত সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে উমরের কাছে যায় সুবিধা করতে পারে নাই, হযরতে আবু বকরের কাছে যায় সুবিধা করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সামনে আসে না, কষ্ট করে নবীর সামনে কি উত্তর দিবেন? সালাবাতুল আনসারীর একটা মাইয়া ছিল, হযরতে সালাবাতুল আনসারীর মাইয়া ছিল খামসানা। ওই খামসানার ভিতরে ওই খামসানা মেয়েটা বলতেছে, আব্বা তুমি এমন একটা কাজ করলে, যার বউয়ের হাত ধরছিল ওই বউয়ের কাছে এসে বলতেছে, আপনি আমার আব্বারে মাফ করে দেন, আপনি যদি মাফ না করেন আল্লাহ পাক মাফ করবে না। এই মহিলার মেয়েটা কাঁদতেছে, আব্বার জন্য ছুটাছুটি করতেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত সালাবাতুল আনসারী চোখের পান্নার কানার আওয়াজ আসতেছে। হযরত সালাবাতুল আনসারী পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলে, শুনো গো, তোমার সালাবাতুল আনসারীর ছোট্ট মেয়েকে নিয়া এমনি ভাবে সালাবাতুল আনসারীকে বলো আমার কাছে আসার জন্য। আল্লাহ পাক তার কান্নার ছুটে তুমি কি মাফ করছো কিনা? ওই মহিলা বলতেছে, ওই আব্দুর রহমান আবু সাঈদ আব্দুর রহমান যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির হাতে ধরেছে, আমি অন্যায়ভাবে ভুল করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, হক নষ্ট করেছে, আমি তাকে মাফ করে দিলাম, এবার আপনি আল্লাহর কাছে ফয়সালা নেন, আল্লাহ যদি তারে মাফ করে দেয় আমার কোনো জিনিস আমার কষ্ট হবে না। তুমি মনে করিও না একটা ফেসবুকের পোস্ট, এই দুনিয়ার বাড়িতে একটা ফেসবুকের পোস্ট লক্ষ লক্ষ বছর ধরে ভূগোলে থাকবে, কথা ঠিক কিনা? তোমার ফেসবুকে কি পোস্ট করছো, কারে আঘাত করছো, কোন নোংরামি পোস্ট করছো, এটা কেউ জানার দরকার নাই, জানে কে? আল্লাহ বলতেছে, আমি হিসাব করবো বান্দারে, তোমার আমি বলে দিলাম, ও বান্দা তোমাকে বলে দিলাম, তোমারে বলে দিলাম, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, কোন ভুল করে ফেললে আমাকে তুমি স্মরণ করো, আমার কাছে মাফ চাও, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দাও, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ও বান্দা তুমি আমার কাছে তোমার গুনার ব্যাপারে মাফ চাও, আমি আল্লাহ তোমারে গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আপনার একটা পোস্টের কারণে, একটা পোস্ট করেছেন, নোংরা পোস্ট করেছেন, লজ্জাজনক পোস্ট করেছেন, এই পোস্টটা গুগলের মধ্যে হাজার হাজার বছর থাকবে, আপনি কবরে চলে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেন, একটা কাজ, নেক কাজের মধ্যে তুমি যদি সাহায্য করো, নেক কাজ তুমি জবান দিয়ে করতে পারো, নেক কাজ তুমি টাকা দিয়ে করতে পারো। এক ব্যক্তি মূর্তি বানাইতেছে, তারে কিছু টাকা দিয়ে তুমি সাহায্য করলা, এই মূর্তিটা যত বছর শিরকি করবে তোমার আমলনামাও শিরকি যাবে। এই জন্যই তোমার টাকা কোন জায়গায় দান করতেছ, কোন জায়গায় সদকা করতেছ, কোন জায়গায় দিতেছো, বাবা তোমার বিবেকটারে কাজে লাগাও, কারণ তোমার পাই টু পাই আল্লাহ পাক তোমার সব বিষয়ে জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন শরীফে বলে, আমি তোমারে জিজ্ঞাসা করব, তোমার এই হাতের আঙ্গুলি দিয়া কি করছিল, আঙ্গুলগুলোকে প্রশ্ন করব প্রতিটা কাজের মধ্যে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, সবগুলো নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ প্রশ্ন করব। ও বান্দা শোনো, ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম,
বান্দা তোমার সব আমল আমি আল্লাহ দেখায় দিব। সেই দিন কোন দিন? ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম। কোন আমল করছো, কি আমল করছো, এটা আমি তোমার দেখায় দিব। তোমার আমল নামা আমি দেখায় দিব, তোমার আমলও দেখায় দিব। ওরে বান্দা, তোমার আমল নামা দেখার আগে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। ওরে বান্দা, তোমার আমল নামা গণনা করা হবে না, আমল নামা গণনা করা হবে না। 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ নেকি অর্জন করছো, এটা গণনা করা হবে না। আল্লাহর কোরআন কয় ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, তোমার আমল নামা আমি আল্লাহ ওজন দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তো হে নবী, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ। আল্লাহর নবী কয় আমারে আল্লাহ আদেশ করছে, কি আদেশ করছে? মুখলিসিনা লাহুদ্দিন, আমল করো খুলুসিয়ত ভাবে করো, নামাজ করো খুলুসিয়ত ভাবে নামাজ আদায় করো, হজ করো হজ করো তুমি খুলুসিয়ত ভাবে করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করো, আল্লাহর জন্য ইবাদত করো। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ বলবে উমুক 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 নাম করে রেকর্ড আছে, এই উমুক 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 তুমি ঘরে যাও, তুমি তাদের কাছ থেকে চাও, বিনিময় চাও। হাসরের ময়দানে আমরা সবাই থাকবো না? হাসরের ময়দানে থাকবো কিনা? না করেন কি আপনি কোন অন্য দেশে চলে যাবেন? না, ভালো নাই। হাসরের ময়দানে আমরা সবাই থাকবো। মাওলানা জামিল যদি মানুষকে খুশি করানোর জন্য ওয়াজ করে থাকে, আল্লাহ কইব এদের বিনিময়ে তুমি মানুষের কাছ থেকে নাও, আমার কাছ থেকে বিনিময় পাবে না। কারণ আমাকেই খুশি করানোর জন্য যদি আমল করতে, আজকে হাসরের ময়দানে তোমার ডান হাতে আমি আমল নামা দিয়া দিতাম। সুবহানাল্লাহ। খুশি করাইতে হইব কারে? আরো আসতে কোন কারে? খুশি করাইতে হবে কারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় আমারে তুমি খুশি না করাইয়া সলিমউদ্দিন তোমারে নামাজি করিব, কলিমউদ্দিন তোমারে নামাজি করিব, তোমারে হেদাম দেখাইব, অনেক কিছু দেখাইব, তোমার কাম হবে না। ও মাইয়াত্তাবি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংবিধান, রাসূলের সংবিধানে যাইয়া বিরুদ্ধে যাইয়া হাবিতাবি কাজ করে, এদের কাজগুলো ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে বলবে তুমি দাঁড়ায় যাও। কিসের জন্য দাঁড়াও? তুমি দাঁড়ায় যাও যাদেরকে খুশি করায় তোমার নিয়ত ছিল। তুমি পোস্টারের মধ্যে লিখবে আলহাজ হযরত মাওলানা অমুক, আলহাজ অমুক সাহেব হজ করেছে। আলহাজ লাগাইছ মানুষকে দেখাইবার জন্য, হজ লাগান সেটা নিষেধের কিছু না। নিজেকে যদি মনে করেন আমি মানুষকে দেখাইব, আমি হাজি হয়েছি, আমার নামের সামনে আলহাজ দিল না, আমার নাম এমনি লিখলো কেন, আমার নাম এমনি লিখলো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে এদের কাছ থেকে যায় তুমি সাহায্য নাও। আমার জন্য হজ করো নাই, আমার জন্য নামাজ পড়ো নাই, আমার জন্য যাকাত দাও নাই, আমার জন্য রোজা রাখো নাই। ও বান্দা, তুমি যদি আমার জন্য করতে, আমি আল্লাহ নিজে তোমারে সাহায্য করতাম। সুবহানাল্লাহ। আমল করছো আরেক ঘন্টা দেহানুর লাগে, আমার কাছে এসে নেকের লাগে টাকা দিছে আপনাকে, টাকা দিছে বেগুনওয়ালারে যে বেগুন ভাই আমার আপনার 500 টাকা দিলাম, আলু কিনতে আছে আরেক দোকানে দিব, তো বেগুনওয়ালার কাছে টিহা দিলে আমি কি আলু দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা শোনো, কোরআন শরীফের মধ্যে সূরা আল ইমরানের 35 নম্বর আয়াত বাংলা দেখবেন, বাংলা, ওই বাংলার মধ্যে আল্লাহ বলতেছে শোনো বান্দা, তুমি যদি কোনো ভুল করে ফেলো, অন্যায় করে ফেলো, নিজেকে অত্যাচার করো, যাকারুল্লাহ আল্লাহর নাম শুনবে, আল্লাহর নাম তুমি স্মরণ হবে। যেই কোনো খারাপ কাজের মধ্যে যাও, কতক্ষণ পরে পরে আল্লাহর নাম মনে হবে, তুমি বলতো যে আমি কি করলাম, কারণ তোমাকে আল্লাহ একটা বিবেক দিয়েছে। লাহুম কুলুবুন লা
ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লাহ ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। ওরে বান্দা, আমি তোমার একটা কলব দিছি, আমি তোমাকে একটা মেমোরি সেল দিছি, আমি মহব্বত দিছি বান্দারে, তোমারে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কুকুর বানাইছে কেন? কুকুর বানাইছে মানুষের সেবা করবে, পচা গান্দা খাইবে। এই জন্যই আল্লাহ কুকুর বানাইছে, পচা গান্দা দূর করার জন্য। আপনাকে কেন মানুষ বানাইছে? আপনি তো আল্লাহ পাকের হুকুম পালন করেন নাই। একটা কুকুর, নির্দিষ্ট কুকুর আল্লাহকে সময় সময় ডাকে, আল্লাহর তাসবিহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে। নির্দিষ্ট জিনিস যদি আল্লাহকে চিনতে পারে, একটা কুকুর যদি আল্লাহকে চিনতে পারে, আপনি মানুষ হইয়া কেমনে ভাবে আল্লাহরে চিনলেন না? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, তুমি কেন চিনলা না? তুমি কেমনে চিনলা না? আমি যে কথাটা বলতেছিলাম, হযরতে সালাবাতুল আনসারী চোখের পানি ছাইড়া দিছে, একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারীর কাছে যাইয়া খামসানা ওই মাইয়াটাকে কাঁদতেছে, আব্বা রে, তুমি তো আমার প্রিয় জিনিস আব্বা, তুমি তো আমার মহব্বতের জিনিস বাবা। কারণ মেয়েরা তো বাবারে বেশি ভালোবাসে, কথা ঠিক কিনা? বাবার দিকে একটু টান আছে। আমার মেয়ে নাই, তবুও আমি মায়া অনেক মানুষের সাথে চলিত, বারবার শুনবে আব্বা কই তুমি। আমি গাড়ির মধ্যে মনে হয় 6 ঘন্টার জার্নি করছি, 6 ঘন্টার মধ্যে মনে হয় কয়বার যে ফোন দিয়েছে, আমি বিরক্ত হয়ে গেছি। আমি কই দূর বেটা কি শুরু করছো? ভাই শুধু না ফোন দেয়, একটু ঘরে কয় আব্বু তুমি কোথায়, আব্বু তুমি আসবা না, আব্বু তুমি কোথায়। রাসূল যে বলেছে যে মেয়েরা হচ্ছে জান্নাতের একটা চাবি আল্লাহ পাক দিয়ে দেয়, আসলে একটা মহব্বতের জিনিস। মেয়েরা যে বাবার এত ভালোবাসে, আমি আসলে ওই রকম ভাবে অনুভূতিটা নাই। আল্লাহ পাক সকলকে একটা মেয়ে সন্তান দান করুক, আমরা বলি আমিন। হযরতে সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। মেয়ে গিয়ে বলতেছে, আব্বা আমার চোখের মধ্যে পানি, তুমি কেন কান্দো? আর কাইন্দো না। ওরে আমার আব্বা, রাসূল তোমার সংবাদ দিছে, মনে হয় কিছু একটা ভালো সংবাদ, তুমি তাড়াতাড়ি চলে আসো। সালাবাতুল আনসারী আব্দুর রহমানকে বলতেছেন, ও ভাই আব্দুর রহমান, তুমি এসেছো, তুমি মাফ করছো, আমার কলিজার মধ্যে সমস্যা নাই, আমি আসামি হয়ে গেছি, আমি অপরাধী হয়ে গেছি, আমারে তুমি পাহাড়তে নামায় নিবা। এমনি ভাবে নামাইবা? আমাকে কেমনে ভাবে নামাইবা? শুনো গো, আমি এমনি ভাবে কানো হাত দিলাম, আমার হাত আর কানের মধ্যে একসাথে বাইন্ধা নাও, আমাকে টানতে টানতে নিবা। সালাবাতুল আনসারী অপরাধ হয়ে গেছে, মানুষের কাছে বলতেছে, আমি সালাবাতুল আনসারী অপরাধী, আমি গুনাহগার, আমার যেন আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হযরতে সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সালাবাতুল আনসারীর কান্না ছুটে, মেয়েটাও কাঁদতেছে। হযরতে সালাবাতুল আনসারী কাঁদতে কাঁদতে আয়েশা দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। রাসূলের পিছে সাহাবারা নামাজ পড়তেছে, রাসূলকে ভালোবাসে। সাহাবায়ে আজমাইন নীরব হয়ে গেছে, মনে হয় কোনো মানুষ মসজিদের না মানুষ নাই। আমাদের মসজিদে তো অনেক সময় মোবাইল ছেড়ে
বড় বড় ব্যবসায়িক না, মোবাইল চলে। আল্লাহর নবীর মসজিদে কোনো মোবাইল ছিল না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তেলাওয়াত করতেছে, হযরত সালাবাতুল আনসারী পিছনে দাঁড়ায় কাঁদতেছে আর বলতেছে, মাওলা রে, তুমি যদি মাফ না করো আমি কোথায় যাব? ও ভাই, দুনিয়াটারে সাধারণ ভাইবেন না। ওই ভাই, যে ভাই হাফিজুল্লাহ আসারওয়ালা, হাফিজুল্লাহ আসার বিক্রি করতো, আমরা আসারওয়ালা বলি। আসারওয়ালা যে আজকে মারা যাবে এটা আমরা কেউ জানতাম না। আমি আপনি কোন দিন মারা যাবো সেটাও জানি না। আল্লাহর কাছে আমার কথার হিসাব থাকবে, আমার লেনদেনের হিসাব থাকবে, আমার শরীরের হিসাব থাকবে, আমার মালের হিসাব থাকবে, আমার সংসারের হিসাব থাকবে। আল্লাহ কোন জিনিস জিজ্ঞাসা করলে বুকের মধ্যে হাত দেয়া বলেন, কোন জিনিসের উত্তর দিতে পারবে? হযরত সালাবাতুল আনসারী নামাজ পড়তেছে, কান্না ছুটে আর কেউ থাকতে পারে না। সবাই নামাজ পড়তেছে, কান্না তো আসলে ইচ্ছা করে কেউ কান্তারে না। এটা তো চলচ্চিত্র না যে চোখের মধ্যে এই যে স্প্রে দিয়ে কান্দা না, কিছু কিছু ভাব চোখের মধ্যে স্প্রে মাই কান্দা কুন্দা, এটা তো নাটক। এইটা তো না, অন্তর থেকে কান্দা বুক ভাষায় আসতেছে, নামাজ পড়তেছে, সেটা তার খেয়াল নাই, তার কান্নার ছুটে আর থাকতে পারতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় উনি কিরাত পড়তেছেন। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এমন সময় পড়ার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী চিৎকার করে মাটির মধ্যে হেলে গেল। সাহাবারা থামা নামাজ পড়াইয়া নামাজ শেষ করিয়া সালাবাতুল আনসারীর কাছে চলে আসছে। দেখে সালাবাতুল আনসারীর হাতটা বাঁধা আছে, চোখে দিয়া পানি বাহির হইতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। সালাবাতুল আনসারী রাসূল বলতেছে, আমার সালাবাতুল আনসারীকে আল্লাহ মাফ করে দিছে। ও ভাই, আমি মারা যাবো, আমারে যদি আল্লাহ মাফ না করে, আমি কি নিয়ে কবরে যাব বলেন? সালাবাতুল আনসারী চিৎকার করে মাটির মধ্যে পড়ে গেছে। কেন? সে বুঝতে পারছে আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ ওয়াল্লাযীনা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। সে গুনাহ করছে, আল্লাহর কাছে স্মরণ করতেছে, আল্লাহ আমি তো এই গুনাহটা করে ফেলেছি, আল্লাহ আমি তো তোমার ভয়, আমার কাছে অনেক ভয় লাগতেছে, আল্লাহ আমি কেমনে মুক্তি পাইব? আল্লাহ কয়, বান্দা তুই আমার কাছে মাপ চাইছ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলাম, ফাস্তাগফিরু লিযুনুবিহিম। ও মানুষ রে, আমার কাছে চা, আমার কাছে তওবা কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, শোনো, ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। ও নবী গো, সালাবাতুল আনসারী ভয়ে, গুনার ভয়ে কাঁদতেছে, আমার কাছে কি জবাব দিবে, আমার কাছে কোন মুখ নিয়ে আসবে? ও নবী গো, আপনি সাক্ষী থাকিয়েন, আমি সালাবাতুল আনসারীরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি গুনাহ করছেন, পাহাড় পরিমাণ গুনাহ করছেন, একটা দিন আল্লাহর কাছে মাফ চাইলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধরবে। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে ধরব। ও বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সালাবাতুল আনসারীর মেয়েটা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আর কিচ্ছু চাই না, আমার বাবা চলে গেছে, আপনি জানাজার নামাজটা পড়াইয়া দেন আর আল্লাহর কাছে বলেন আমার আব্বাকে যেন মাফ করে দেয়। সালাবাতুল আনসারীর মায়াকে খামসানাকে বলতেছে, খামসানা গো, তোমার আব্বাকে আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।